আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক লিড জেনারেশন। তো আমরা লিড জেনারেশনের শূন্য থেকে শুরু করে মার্কেট প্লেসে বায়ারের কাজ ডেলিভারি দেওয়া পর্যন্ত শিখব। আজকের ভিডিওতে আমি শুধু লিড জেনারেশন সম্পর্কে ক্লিয়ার নলেজ দিব, বা আমাদের সবারই জেনে থাকা দরকার লিড জেনারেশনটা কি, বা মার্কেট প্লেসে লিড জেনারেশনের কাজটা কি, কাজ পাওয়ার পসিবিলিটি কেমন, বা ইনকাম কেমন হতে পারে। আজকের ভিডিওতে সব কিছুই দেখবো আমরা। তো তার আগে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু ক্লিয়ার নলেজ, সেটা অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে কোনো পণ্য সেবা বা ব্র্যান্ডের প্রচার ও বিক্রি করার পদ্ধতি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংয়ের বেশ কয়েকটি অংশ থাকে, যেমন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং ইত্যাদি। তো ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো লিড জেনারেশন। তো আপনি লিড জেনারেশন বলতে আসলে কি বোঝেন? যে কোনো ব্যবসা বা সেবার জন্য সম্ভাব্য গ্রাহক খুঁজে বের করা এবং তাদের সাথে যোগাযোগ স্থাপন করা। তো ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং করতে হলে অবশ্যই আপনার কোনো কোম্পানি বা কাস্টমার লাগবে। তো আপনি সেই সকল কোম্পানি বা কাস্টমারের তথ্য সংগ্রহ করে রাখবেন, বা সেই সকল কাস্টমার বা কোম্পানির ডাটা কালেক্ট করবেন, যাদের কাছে আপনি আপনার পণ্য, সেবা বা ব্র্যান্ডের প্রচার করবেন। তাহলে লিড জেনারেশনটা হলো আপনি আপনার পণ্য বা সেবা, ব্র্যান্ডের যে ব্র্যান্ডকে যে সকল লোকদের কাছে সেল করবেন, সেই সকল কাস্টমার বা কোম্পানির বিভিন্ন তথ্য সংগ্রহ করাকেই লিড জেনারেশন বলে। তো লিড জেনারেশন সম্পর্কে আরও ক্লিয়ার হওয়ার জন্য আমি বেশ কয়েকটি প্রশ্ন রেখেছি এবং উদাহরণও আছে। তো আমার প্রথম প্রশ্নটা, লিড জেনারেশন বলতে কি বোঝায় এবং ফ্রিল্যান্স মার্কেট প্লেসে লিড জেনারেশনের কাজ কি? তো লিড জেনারেশন বলতে আমরা যেটা বুঝলাম সেটা আপনার অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করে যে সকল কাস্টমার বা কোম্পানির কাছে আপনি আপনার পণ্য, সেবা বা ব্র্যান্ডের প্রচার করবেন, সে সকল কাস্টমার বা কোম্পানির বিভিন্ন তথ্য সংগ্রহ করাকেই লিড জেনারেশন বলে। এবং সে সকল তথ্য সংগ্রহ করে আপনি আপনার ক্লায়েন্টকে দিলেন, আপনার ক্লায়েন্ট সে সকল তথ্য রিসার্চ করে বা কাস্টমার বা কোম্পানির সাথে যোগাযোগ করে তার ব্যবসা বা তার পণ্য সেল করলো। আপনার কাজটা শুধু সে সকল কোম্পানি বা কাস্টমারের বিভিন্ন তথ্য সংগ্রহ করে দেওয়া। তো ফ্রিল্যান্স মার্কেট প্লেসে লিড জেনারেশনের কাজ। তো ফ্রিল্যান্স মার্কেট প্লেসে ক্লায়েন্ট আপনাকে যে কাজগুলো দিবে, বা আপনাকে কি কি কাজ করতে হবে ক্লায়েন্টের হয়ে। ধরুন ক্লায়েন্ট আপনাকে বলল যে আমি বাংলাদেশে গার্মেন্টস মেশিনারি সেল করব। তো তুমি আমার বাংলাদেশে যে সকল গার্মেন্টস ফ্যাক্টরি আছে তাদের ডাইরেক্টরদের নাম, নাম্বার, ইমেইল বা লিঙ্কডইন অ্যাকাউন্ট দাও। তো আপনি সেই হিসেবে কাজ শুরু করবেন, টার্গেটেড অডিয়েন্স খুঁজবেন, আপনার বাংলাদেশে কোন কোন বা বড় বড় কোন গার্মেন্টস আছে তাদের ডাইরেক্টরের নাম খুঁজবেন, তাদের ডাটা সংগ্রহ করবেন, ইমেইল অ্যাকাউন্ট বা ফেসবুক, লিঙ্কডইন অ্যাকাউন্ট একটি সংগ্রহ করবেন, তাদের তথ্য যাচাই করবেন, তারপর লিড দিয়ে দিবেন বা ক্লায়েন্টকে আপনার লিড দিয়ে দিবেন। তো আপনার কাজ, ক্লায়েন্ট আপনাকে যা যা বলবে, যে যে অডিয়েন্স টার্গেট করতে বলবে, সে সেই লেভেলের অডিয়েন্স টার্গেট করবেন এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে যেই আপনার তথ্য চাই সেই সেই তথ্য দিয়ে দিবেন। তারপর দ্বিতীয় প্রশ্ন, লিড জেনারেশন কি ডিজিটাল মার্কেটিং এর অংশ? তো আমি ভিডিওর প্রথমেই বলেছি যে লিড জেনারেশন ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন লিড জেনারেশন কিভাবে এর অংশ হলো?
লিড জেনারেশন যে ডিজিটাল মার্কেটিং এর অংশ, এটা কিভাবে হলো? ডিজিটাল মার্কেটিং এর মূল উদ্দেশ্য দুইটা: এক, ব্র্যান্ড প্রচার করা; দুই, নতুন গ্রাহক আনা। ব্র্যান্ড প্রচার বা আপনি আমার পণ্য সেল করা, আর নতুন গ্রাহক আনা বলতে আপনি আপনার কাস্টমার খুঁজে আনলেন বা কাস্টমার টার্গেট করে আপনার নিয়ে আসলেন। তো উদাহরণস্বরূপ, ধরো তুমি বা আমি এখানে যে স্ক্রিনে যে উদাহরণটা দেওয়া আছে আমি এটা দিলাম না, আমি আমার ব্যক্তিগত একটা উদাহরণ দেই। যে আমার একটা নির্দিষ্ট অনলাইন শপ আছে কাপড়ের। তো আমি চাই যে আমার শপের বিক্রিটা যেন বৃদ্ধি হয়। এতে আমার যা যা করণীয়, ফেসবুক অ্যাড রান করে দিলাম, এতে আমার সেল বৃদ্ধি পাবে। আরেকটা, কাস্টমার নিয়ে আসা। আমি কিন্তু কাস্টমার আনার জন্যই ফেসবুক অ্যাডটা রান করলাম। তো ফেসবুক অ্যাড রান করতে হলেও নির্দিষ্ট কাস্টমার খুঁজতে হবে বা অডিয়েন্স টার্গেট করতে হবে। আপনি কাপড় সেল করতে যদি টার্গেটেড অডিয়েন্স বা অডিয়েন্স টার্গেট করতে ভুল করেন, সেক্ষেত্রে আপনার সেল বৃদ্ধি পাবে না। বা আপনি অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট বা আপনি সেল করবেন জেন্টস পোশাক, আপনি দিলেন ফিমেল টার্গেটেড অডিয়েন্স, তাহলে হবে না। তো লিড কালেক্ট করতে অবশ্যই সঠিক লিড কালেক্ট করতে হবে বা সঠিক অডিয়েন্স খুঁজে বের করতে হবে। লিড জেনারেশন কয় ধরনের হয় বা কয় প্রকারের হয়? লিড জেনারেশন সাধারণভাবে দুই প্রকার হয়: একটা ইনবাউন্ড লিড জেনারেশন, একটা আউটবাউন্ড লিড জেনারেশন। ইনবাউন্ড লিড জেনারেশনটা কি? গ্রাহক নিজের আগ্রহেই তোমার কাছে আসে। যে যেটা আমি একটু আগেই বললাম যে আপনি ফেসবুকে অ্যাডস রান করছেন, সেই অ্যাড থেকে গ্রাহক আপনার কাছে আসলো আপনার পণ্যটা কিনতে, এটা ইনবাউন্ড। আর আউটবাউন্ড লিড জেনারেশন, তুমি নিজে থেকে সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছাও। আপনি, আপনার একটা শপ আছে, আপনি নির্দিষ্ট গ্রাহক টার্গেট করে তার কাছে পৌঁছালেন, তার সাথে কন্ট্যাক্ট করলেন যে আমার এই পণ্য আছে, আপনি কিনবেন কিনা। এটা আউটবাউন্ড। আর ইনবাউন্ড, কাস্টমার আপনার কাছে আসবে, আপনার ফেসবুক পেজ দেখে হোক, ই কমার্স সাইট দেখে হোক, আপনার কাছে আসবে আপনার পণ্যটি কেনার জন্য। তো লিড জেনারেশনে কয়েকটি ভাগ রয়েছে, বা কোন কোন উপায়ে আমরা লিড কালেক্ট করতে পারি, কোন কোন মাধ্যমে লিড কালেক্ট করা যায়। তার মধ্যে মার্কেট প্লেসে কাজ করার জন্য এই দুটোই বেশি কাজে লাগে: বি টু বি এবং বি টু সি। বি টু বি লিড জেনারেশনটা হলো বিজনেস টু বিজনেস, বা এটা এমন যখন একটি ব্যবসা অন্য ব্যবসাকে টার্গেট করে, একটি কোম্পানি অন্য একটি কোম্পানিকে টার্গেট করবে, এখানে কোম্পানি টু কোম্পানির ভেতরে লিড জেনারেট হবে। আর বি টু সি, যখন ব্যবসা সরাসরি কাস্টমারকে টার্গেট করে, যেরকম আমার একটা ব্যবসা আছে বা অনলাইন শপ আছে, আমি সরাসরি আমার কাস্টমারের সাথে যোগাযোগ করলাম, এটা বি টু সি। আর আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি আরেকটি অন্য ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলাম বা অন্য ব্যবসা প্রতিষ্ঠানের লিড কালেক্ট করলাম, এটা বি টু বি। কোম্পানি টু কোম্পানি বা বিজনেস টু বিজনেস, এটা বি টু বি। আর বিজনেস টু কাস্টমার, এটা বি টু সি। তো আরেকটি প্রশ্ন: নতুনদের জন্য ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ পাওয়ার পসিবিলিটি কেমন, বা ও আয় কীরকম হতে পারে? তো নতুনদের জন্য কাজ পাওয়ার পসিবিলিটি হিউজ পরিমাণ, বিশেষ করে লিড জেনারেশনের ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে। সংক্ষেপে বললে, কাজ পাওয়ার পসিবিলিটি 100% সম্ভব। বা কেন নতুনদের সুযোগ বেশি এখানে, এটা একটু ক্লিয়ার হই। বা অনেক ক্লায়েন্ট আছে লো বাজেট খোঁজে, তারা নতুনদের ট্রাই করে। অনেক ক্লায়েন্টের বাজেট কম, তারা নতুনদের দিয়ে কাজ করে নিতে চায়, এতে ক্লায়েন্টেরও কিছু টাকা সাশ্রয় হয়। তো ইনকাম কেমন হতে পারে? শুধুমাত্র আপনি কাজ শিখবেন, ইনকাম করতে পারবেন না, বা ইনকাম সন্তুষ্ট না, এরকম হলে তো চলবে না। যেহেতু আমাদের মেইন টার্গেট স্কিল অর্জন করা,
তারপরে কিন্তু ইনকাম করা। তো স্কিল অর্জন করার মূল উদ্দেশ্যই ইনকাম করা। তো আমি যেই স্ক্রিনটা দেখাচ্ছি, এটা আমি আমার চ্যাট জিপিটি থেকে নেওয়া। শুরুতে 5 থেকে 6 মাস প্রতি প্রজেক্টে আয় $10 থেকে $50। 5 থেকে 6 মাস নতুন অবস্থায় আপনি একটা প্রজেক্ট করলেন, আপনি $10 থেকে $50 পেতে পারেন। $10 মানে হিউজ টাকা বাংলাদেশে, যেহেতু নতুন অবস্থায়। তারপরে মাসিক গড় $100 থেকে $300, যদি সপ্তাহে আপনি 15 থেকে 20 ঘন্টা কাজ করেন, এবং কাজ থাকতে হবে। তো ফ্রিল্যান্স মার্কেট প্লেসের অবস্থা এমন, আপনি যত এক্সপিরিয়েন্স হবেন, যত আপনার কাজের অভিজ্ঞতা হবে, আপনার তত চার্জ বৃদ্ধি করতে পারবেন, আপনার কাজের চার্জ ততই বৃদ্ধি হবে। তো প্রফেশনাল লেভেল হতে 1 বছর কিংবা 2 বছর লাগবে একদম অভিজ্ঞ হতে। তো একদম প্রফেশনাল লেভেলে খুব সহজেই $800 থেকে $1500 আয় করা সম্ভব। তো আমরা একটু আমার হলো, আপনি যেই দেশের বা যেই দেশগুলোতে সবচাইতে বেশি কাজ পাবেন সেটা হলো ইউএসএ, ইউকে, কানাডা এবং অস্ট্রেলিয়া। এই 4টি দেশে লিড জেনারেশনের হিউজ কাজ রয়েছে। আপনারা যারা লিড জেনারেশন নিয়ে কাজ করবেন, অবশ্যই একটু ক্লিয়ার নলেজ নিয়ে কাজ করবেন। আমরা পরবর্তী ভিডিওতে দেখব কোন কোন ওয়েবসাইট থেকে লিডগুলো কালেক্ট করব, কোন কোন ওয়েতে কালেক্ট করব, এবং কি কি গুগল এক্সটেনশন ব্যবহার করে আমরা লিড কালেক্ট করব। আমরা অনেক কিছুই জানলাম। এখন আমাদের মেইন কাজটা হলো, বা লিড জেনারেশনের মেইন কাজটা কি, এটা আমি আবারও ক্লিয়ার করি। ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনি নিউ ইয়র্ক সিটির টপ লেভেল 50টি রেস্টুরেন্টের সকল ডিটেলস আমাকে দাও। আপনি ওয়েবসাইট স্ক্র্যাপিং করে বা গুগল ম্যাপসের মাধ্যমে যে সকল ওয়ে ইউজ করে লিড কালেক্ট করা যায়, সে সকল ওয়ে ইউজ করে আপনি নিউ ইয়র্ক শহরের 50টি টপ লেভেল রেস্টুরেন্টের সকল ডিটেলস দিলেন, যেমন নাম, ঠিকানা, মোবাইল বা ইমেইল, ওয়েবসাইট লিঙ্ক। এগুলো সুন্দর মতো একটা গুগল শিট বা এক্সেল শিটে সাজিয়ে আপনার ক্লায়েন্টকে ডেলিভারি করে দিলেন। মূলত লিড জেনারেশনের কাজটাই হলো কাস্টমারের বা কোম্পানির বিভিন্ন তথ্য সংগ্রহ করা। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।